দর্শক, রাজধানীর মিন্টু রোডে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী, জানাচ্ছেন সর্বশেষ তথ্য। আরাফাত, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা ইতিমধ্যে জেনেছি সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আপনার কাছে ব্যাপারে কি তথ্য আছে জানাবেন বিস্তারিত। জি আকাশ, দুঃখিত, আমরা আসলে অপ্রস্তুত অবস্থায় এই লাইভটি শুরু করতে হচ্ছে। যেটি আসলে আপনি প্রশ্ন করেছেন এর মধ্যে যে সাবেক সিইসি যিনি আসলে 2018 সালে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেই সময় তিনি সিইসির বা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সর্বশেষ অবস্থা জানতে আমরা রয়েছে এখন মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে। এবং জানেন যে ঢাকা মহানগর পুলিশের উত্তরা জোনের যিনি উপপুলিশ কমিশনার রয়েছেন, তার গণমাধ্যমে তিনি যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে যে মব জাস্টিসের কথা বলা হয় তেমন কিছু শৃঙ্খল জনতা, তিনি তেমনভাবেই পুলিশ বলছে যে কিছু মানুষ গিয়ে তাকে বাসায় ঘেরাও করে। এবং আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া যে ভিডিওগুলোতে দেখেছি যে তার মাথায় ডিম ভাঙা হয়েছে, তার গলায় জুতার মালা দেওয়া হয়েছে। ওই অবস্থায় গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং উদ্ধার করে তারা প্রথমে উত্তরায় এবং তারপর এই তার নিরাপত্তার স্বার্থে এই মিন্টু রোডের যে ডিবি কার্যালয় সেখানে তাকে নিয়ে আসা হয়। এবং এরই মধ্যে তাকে কিন্তু যেটি আসলে বিএনপির পক্ষ থেকে জানেন যে আজকে বিকেলে 19 জনকে আসামি করে 19 জন সাবেক নির্বাচন কমিশনার সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 19 জনকে আসামি করে যে মামলাটি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায়, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং গ্রেপ্তার দেখানোর পরপর আজকে রাতটা তাকে এখানে রাখা হবে নিরাপত্তার স্বার্থে এবং তারপরই আগামীকালকে তাকে এখান থেকেই তাকে আদালতে হাজির করা হবে। তারপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ। এইটি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এবং আমরা এখানে আসার পর থেকে আসলে তেমন কোনো মব জাস্টিসের তেমন কোনো উশৃঙ্খল জনতার কোনো অবস্থান আমরা এখানে দেখিনি বা সুশৃঙ্খল কোনো জনতার অবস্থান আমরা এখানে দেখিনি। আমরা যেটি দেখেছি যে একেবারে জায়গাটি নীরব রয়েছে, যা হওয়ার সেটি আসলে উত্তরায় হয়েছে। এবং উত্তরার পর থেকে এখানে তাকে যখন নিয়ে আসা হয়েছে তিনি নিরাপদেই রয়েছেন বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর মিন্টু রোড ডিবি অফিসের কার্যালয়ের সামনে থেকে সবশেষ।